সন্ন্যাসী বলতেই আমাদের প্রথমেই মনে আসে কোনো সাধনালয়ে সদা জপ ধ্যান ও ঈশ্বর চিন্তায় এবং ঈশ্বর সেবায় মগ্ন গেরুয়া পরিহিত মুন্ডিত মস্তক একজন সাধু। কিন্তু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তার ব্যতিক্রম। ঠাকুর বলে গিয়েছিলেন, ওরে কীটাণু কীট, তুই জীবে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। সেই কথা মেনে আজও রামকৃষ্ণ মিশনের এই গেরুয়া পরিহিত সন্ন্যাসীরা শিব জ্ঞানে এই আর্ত মানুষের সেবা করে চলেছেন। কারণ ঠাকুর যে তাদের চিনিয়ে দিয়ে গেলেন ঈশ্বর এই মানব শরীরেই অধিষ্ঠান করে আছেন, তাই তাদের নিত্য সেবাই ঈশ্বর সেবা। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা যেমন ভজন সাধন করেন, তেমন সারাদিন নানা মানব সেবার মধ্যে দিয়েই অতিবাহিত করেন। কোনো ছুঁদমার্ক নেই, ধর্ম ও জাতপাতের ভেদাভেদ নেই। সকলের সাথে সকলের মাঝে নির্দ্বিধায় মিশে গিয়ে কঠিন থেকে কঠিনতম সেবা কার্যে লিপ্ত হতে পারেন, আবার ফিরে এসে জপ ধ্যানে মনোনিবেশ করতে পারেন। তারা যেমন দুর্গমতম এলাকায় গিয়ে সেবা কাজ করেন, আবার উঁচু উঁচু পদে বসে একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটিভের মতন বিশ্ববিদ্যালয় থেকে হাসপাতাল অথবা মঠের অফিসের যাবতীয় কাজ পরিচালনা করেন। কখনো ঝড় জলে ভিজে সেবা কাজ করেন, আবার প্রয়োজনে স্টেথোস্কোপ লাগিয়ে রুগী দেখেন, তাদের মলমূত্র থেকে ক্ষতস্থান পরিষ্কারও করেন। কখনো আবার বেদ, বেদান্ত, উপনিষদ ও পৌরাণিক শাস্ত্র আলোচনা এবং জ্ঞান চর্চাতেও তাদের তুলনা নেই। আধুনিক সরঞ্জাম থেকে আধুনিক বিজ্ঞান, এমনকি গবেষণার কাজেও সিদ্ধহস্ত তারা। এক কথায় বললে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সর্বকার্যেই তারা পারদর্শী এবং নির্দ্বিধায় তা করতেও পারেন। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসীদের বলেছিলেন, শুধুমাত্র নিজের মুক্তির জন্য নয়, পরের কল্যাণের জন্য সেবাব্রত গ্রহণ করতে হবে। স্বামীজির মন্ত্র ছিল জগতের কল্যাণ ও নিজের মুক্তি বা মোক্ষ লাভ। পরকে পর ভেবে তার কল্যাণ করা নয়। আমরা নারায়ণ ভেবে সেবা করব, তখন আর পর বলে কেউ থাকবেই না। মানুষ রূপে ভগবানই সামনে উপস্থিত হয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, প্রতিমায় পুজো হয়, আর জীবন্ত মানুষে কি হয় না? জীবের ভেতর শিবের পূজাই বর্তমানকালের যুগধর্ম। শিব জ্ঞানে জীব সেবার এই হলো বাস্তবিক রূপ, এবং স্বামীজি যেন এই রূপটি গুরু নির্দেশিত রূপরেখা অনুসরণ করে নিজের হাতে এঁকে এই জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন। তাই তো স্বামীজির কণ্ঠে ধ্বনিত হলো, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জয় স্বামীজি।